আপনি কি জানেন ওই ব্রয়লার মুরগির বাচ্চা আপনার পাশের খামারি 30 দিনে ওজন করছে 2 কেজি, আর আপনার লেগে যাচ্ছে 32 থেকে 33 দিন। পার্থক্যটা কিন্তু খাদ্যে নয়, কৌশলে। বর্তমান সময়ে ফিডের যে দাম, তাতে খামার করে লাভ করা সত্যিই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আজকে ভিডিওতে আলোচনা করব 13 থেকে 14 দিনের মাথায় ওজন বাড়ানোর আসল এবং কার্যকরী কিছু বেসিক কাজ এবং কৌশল। 1 নম্বর পয়েন্ট হলো ফিডের অপচয়। 13 থেকে 14 দিনে এসে বাচ্চাগুলা দ্রুত বাড়তে শুরু করে। এমন সময় অনেক খামারে রয়েছে পানির পাত্র এবং খাবারের পাত্র একদম নিচে রেখে দেয়। এতে করে মুরগি খাবারগুলা পা দিয়ে মাটিতে ফেলে নষ্ট করে ফেলে। দিন শেষে হিসাব করলে দেখা যায় অনেক খাবার কিন্তু মাটিতে পড়ে এভাবে নষ্ট হয়ে যায়। 1 কেজি ফিড নষ্ট হওয়ার মানেই কিন্তু আপনার 50 থেকে 60 টাকার ক্ষতি। পানি এবং খাবারের পাত্রের উচ্চতা বয়স অনুযায়ী সবসময় সঠিক উচ্চতায় রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, মুরগি যেন বসে বসে খাবার না খেতে পারে। বসে বসে যদি খাবার খায় তাহলে মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং পাশাপাশি অনেক খাবার ফেলে নষ্ট করে ফেলে। 2 নম্বর পয়েন্ট হলো অ্যামোনিয়া গ্যাস এবং পর্যাপ্ত অক্সিজেন। আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস জমে বা খামারের পর্দা ব্যবস্থা সঠিকভাবে না রাখতে পারেন, তাহলে মুরগি খাবার কম খাবে এবং হজম শক্তি অনেকটাই কমে যাবে। এমনভাবে পর্দা সেট করুন যেন খামারের উপর দিয়ে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে এবং পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসও বের হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, শরীরে পর্যাপ্ত বাতাস ঢুকলেই হজম ভালো হবে এবং খাবার ওজনের রূপ নেবে। 3 নাম্বার অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লিভার টনিক এবং ফ্রেশ পানি। 13 দিন অথবা 14 দিনের মাথায় এসে মুরগির অ্যান্টিবায়োটিক অথবা দখল কাটানোর জন্য প্রতিদিন মানে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বিকালের পানিতে লিভার টনিক অথবা ভিটামিন সি দিতে পারেন। লিভার যত সুস্থ থাকবে মুরগি খাবার তত বেশি হজম করতে পারবে। মনে রাখবেন, মুরগি 1 গ্রাম খাবার খেলে 2 থেকে 2.5 গ্রাম পানি পান করে। তাই সবসময় পরিষ্কার এবং ঠান্ডা পানি রাখুন। এই ছোট ছোট মাত্র 3টি নিয়ম মানতে পারলেই আশা করি আপনার খামারের এফসিআর অনেকটাই উন্নতি হবে এবং মুরগি কম খাবার খেয়ে সবচেয়ে ভালো ওজন আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনার খামারের মুরগির বয়স কতদিন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সুস্থ থাকুক, ভালো থাকুক আপনার প্রিয় খামারটি, এটাই সবসময় চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।